তবে মনে রেখো বারে বারে আর আশা। আবার কি পরের জন্মে মানুষ হব? আর হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি। সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি, বাহির ভিতর খাটি। गो कटी दाने गहनी च काशी, मागे पयागे कटी कल्पवासी। सुमेरु समतुल हीरन दाने, नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। कोटी गरु ब्राह्मण के जो दान करा है, गो कटी दाने तुम्हार जे पुण्य संचार होबे। गहने च काशी, কেউ যদি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কাশীতে, বারাণসী কাশীতে গিয়ে একটি ঘাট আছে, ঘাটটির নাম হলো মণিকর্ণিকার ঘাট। এই মণিকর্ণিকার ঘাটে গ্রহণের সময় যদি কোনো ব্যক্তি স্নান করে, সে যত মহাপাপ তার জীবনে থাক ওই মুহূর্তে সব ধুয়ে মুছে সে নতুন জীবন পাবে। এটা কথায় বলা আছে বরাহ পুরাণে। বুঝা গেল? গোকটি দানে গহনি চকাশি। ছেলেটা হিন্দু বাড়ির ছেলে, পূর্বে তার দাদু ছিল জোলা বংশ। সেখানকার কাশীর বিখ্যাত পণ্ডিত ছিলেন রামানন্দ স্বামী, স্বামী রামানুজি, রামানুজ সম্প্রদায় রামানন্দ স্বামী। তিনি জীবনে একটা প্রতিজ্ঞা করেছিলেন, আমার জীবনে আমি কোনো শিষ্য করব না। কিন্তু যে ছেলেটা ওই হিন্দু বাড়ির ছেলে মুসলমান বাড়িতে মানুষ হয়েছিল, আমি নামটা এখন বলছি না, নামটা আপনারা পরে জেনে নেবেন, নামটা আমার মনে পড়ছে না। আচ্ছা, যদি মনে পড়ে শেষে বলে দেব। দীর্ঘদিন মুসলমানের বাড়ি মানুষ হলো, তবে ভক্ত হরিদাস নয়। কেমন? অনেকে ভাবছেন মুসলমানের বাড়ি তো মানুষ হয়েছিল, হিন্দু বাড়ির ছেলে, তাহলে জবন হরিদাস না। হরিদাস মণিকর্ণিকার ঘাটে যান। তা ছেলেটা যখন শুনল রামানুজ স্বামী, রামানন্দ স্বামী কোনো শিষ্য করবে না, ছেলেটা মনে মনে প্রতিজ্ঞা করলো, যদি জীবনে গুরু করতে হয় তো ওনাকেই গুরু করব। তাহলে একজনের প্রতিজ্ঞা, জীবনে আমি শিষ্য করব না, আর একজনে একটি ছেলের প্রতিজ্ঞা, জীবনে যদি শিষ্য হতে হয় ওনারই শিষ্য হব। বিভিন্ন প্ল্যান করছে, যে প্ল্যানটাই করে সেটাই মানে। তবে প্রত্যেক দিন ভোরবেলা তৃতীয় প্রহরে রামানন্দ স্বামী এই মণিকর্ণিকার ঘাটেই স্নান করতে আসে। ছেলেটা সারা রাত ধরে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে, সারা রাত ঘাটে বসে বসে চিন্তা করে ঘাটের একটা পাথরকে সরিয়ে ফেলে দিয়ে পাথরের মতো শুয়ে আছে। দীক্ষা দেবে না, দিতেই হবে। একদম একটা ধাপ হয়ে শুয়ে আছে। ভোরবেলা ঝুঁঝগো তখনও পরিষ্কার হয়নি, রামানন্দ স্বামী আসছে স্নান করতে। ও কিন্তু লক্ষ্য রেখেছে, একদম চিত হয়ে শুয়ে আছে, কোনো চিন্তা নেই। এইবার তখনও তো চারদিক পরিষ্কার নয়। রামানন্দ স্বামী রামানুজ সম্প্রদায়, উনি এক দুই তৃতীয় ধাপে পা দেবার সঙ্গে সঙ্গে ওই ছেলেটার বুকের ওপরেই পাটা পড়েছে। সব ধাপগুলো পাথরে শক্ত, এটা নরম লাগলো কেন?
এই যেই নরম লেগেছে চিৎকার উঠেছে করে উঠেছে রামানন্দ স্বামী, রাম কহো রাম কহো রাম কহো। সঙ্গে সঙ্গে পরের ধাপে পা দিয়ে জলে নেমেছে। ঘুরে দেখছে ঘাটের ওপরে ছেলেটা নাচতে শুরু করেছে। আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, এখানে হয়ে গেল। রামানন্দ স্বামী তো ব্যাপারটা বুঝতে পারেন। উনি স্নান সেরে সূর্যদেবকে জল দিয়ে এইবার উঠে এসছে। এই তুই নাচছিস কেন? আপনি বলেছিলেন কাউকে শিষ্য করবেন না, আমি কিন্তু দীক্ষা পেয়ে গেলাম। কি করে পেলি? ওমা, আপনি তো আমার বুকের ওপর পা দিয়ে রাম কহো রাম কহো রাম কহো তিনবার কইলে উচ্চারণ, কইলে উহাতেই হইল আমার দীক্ষা গ্রহণ। গুরুদেব স্পর্শ করে যেটা বলবে সেটাই মন্ত্র। তাহলে আপনি আমার বুকে পা দিয়েছেন আর রাম কহো রাম কহো রাম কহো তিনবার বলে দিয়েছেন, তা আমার তো দীক্ষা নেওয়া হয়ে গেল। শোন, আমি জীবনে কাউকে শিষ্য করিনি বাবা, তুই এই ভুল করিস না। ও মা, আমি কি আপনার শিষ্য হতে চেয়েছি? আপনি দেবেন না বলেছিলেন, আমি চেষ্টা করে দেখলাম, হয়ে গেল। তা হয়ে গেছে যখন, এবার তো স্বীকার করতে হবে। বলুন আমার কর্ম কি? বললে আজ থেকে এই ঘাটে বসবি, কতজন আসছে আর কতজন যাচ্ছে এটা গুনে রাখবি, সব সময় ভগবানের চিন্তা করবি আর ভগবানকে নিয়ে বসে বসে গান রচনা করবি। এই দীক্ষার পরে ছেলেটি প্রথম যে গানটি রচনা করেছিল সেটাই শোনাবো। ছেলেটির নাম হলো ভক্ত কবিরজি। ভক্ত কবির গানটি কি লিখলো আপনারা গানটা জানেন, কিন্তু ছেলেটা যে এই ছেলেটারই লেখা, তার পিছনেই যে ইতিহাসটা এটা আপনারা জানেন। তাহলে গোকটি দানে ঘনে চকাশি, মাঘ মাসে কেউ যদি পয়াগ তীর্থ করে, জানেন মাঘ মাসে পয়াগ তীর্থ করলে প্রচুর পুণ্য সঞ্চার হয়। মাঘে পয়াগে কটি কল্পবাসে, সুমেরু সমতুল। সোনা দান করলে তোমার সোনার সংসার গড়ে উঠবে। আগেকার দিনে এগুলো প্রবাদ ছিল, সোনা দান করতে হবে। আবার কাকে দান করবেন না? ব্রাহ্মণকে। তবে আমাদের মতো ব্রাহ্মণকে না, আগেকার যারা ব্রাহ্মণ ছিল। কেমন? সোনা দান করলে যে পুণ্য তোমার সঞ্চার হবে, এতগুলো কাজ করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে সেই পুণ্যটা পাওয়া যাবে কিসে? গোকটি দানে গহনে চকাশি, মাগে পয়াগে কোটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ দানে। বলছে এতগুলো করলে যে পুণ্য সঞ্চার হবে, নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। তাহলে বুঝে নেওয়া গেল, নামের ওপর কোন ধর্ম। কে বললেন এটা? নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমা ভোবরণং দিব্যচ্ছবি সুন্দর, দিব্যচ্ছবি সুন্দর, তস্মৈ মহা প্রেম রস প্রদয়, মহাপ্রেম রস প্রদায়, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই শ্লোকটি যিনি রচনা করলেন তিনি কে? প্রথম যখন মহাপ্রভু পুরীতে গেলেন জগন্নাথকে দর্শন করতে, পুরীর পান্ডারা ধাক্কা দিয়ে মহাপ্রভুকে ফেলে দিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে এক ভক্ত কোল পেতে দিয়েছিলেন। তিনি কে? তৎকালীন যুগে যিনি জগন্নাথের সেবক, তিনি মহাপ্রভুকে ওই মুহূর্তে কোলের ওপর নিয়ে এই শ্লোকটি রচনা করেছিলেন। তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য। আনন্দ লীলাময়, যাকে দেখার সঙ্গে সঙ্গে আস্তে কীর্তন পরে শুনবে, আগে শোনো ভালো করে।
সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। কোথায় বলা আছে? হরিভক্তি বিলাসের 773 পৃষ্ঠায়। আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি গিয়ে লাভ কি মা বলো? এত হরিনাম শুনছো, বাড়িতে অশান্তি কমেছে? এগুলো কোনো সময় তোমরা ভাববে না যে এত হরিনাম শুনছি, এত ভগবানকে ডাকছি, তবু বাড়িতে তো অশান্তি বেড়েই যাচ্ছে। এর কারণটা কি? কারণটা আগে খোঁজো। উপকার কি হচ্ছে? কেন হবে না? যে হরিনামে গাছ নাচে, যে হরিনামে মোড়া বাঁচে, যে হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই হরিনামে এত শুনছি, এত। আজকে ধরো দক্ষিণ 24 পরগনা ছিল বলে তো কীর্তনিয়াদের হাঁড়ি চাপে। এটা আগেও বলেছি, এখনো বলে দিচ্ছি, দক্ষিণ 24 পরগনায় যার কীর্তন নেই সে কোথাও খেতে পাবে না। এটা যতখানি সত্যি, এটাও ততখানি সত্যি। আজকে দক্ষিণ 24 পরগনা ছিল বলে হাইকোর্টের উকিলগুলো বেঁচে আছে। তাহলে কি হচ্ছে? হরিনাম করে এত হরিনাম শুনছি, এত হরিনাম করছি, ফল কি হচ্ছে? তাহলে ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেল নাকি? শুনেছিলাম এই হরিনামেই তো গাছ নাচে, মোড়া বাঁচে, শিবাসের মোড়া ছেলে বেঁচে গেল। মহাপ্রভু দাক্ষিণাত্যের পথে, জানেন দক্ষিণ ভারত, মহাপ্রভু হেঁটে যাচ্ছে, একজন নাম করছে, তার গোটা গায়ে কুষ্ঠ ব্যাধি, রক্ত মাংস গলে গলে পড়ে যাচ্ছে। সে কি করছে জানেন? কাঁদছে, চোখের জল ফেলছে। যে পোকাগুলো গা থেকে পড়ে যাচ্ছে তাদেরকে তুলে তুলে আবার পোকার মধ্যে বসিয়ে দিচ্ছে ঘায়ের মধ্যে। খা, তোরা খেয়ে নে, তোরা যত কষ্ট আমাকে দিবি আমি তত হরিনাম করব। এই কথাটা মহাপ্রভু কানে শুনলেন। আরে এ কিরকম ভক্ত, গা থেকে পোকাগুলো খসে পড়ে যাচ্ছে, গোটা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে, পোকাগুলোকে আবার তুলে তুলে ওই ঘায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছে, তোরা খা। তোরা যত আমাকে দংশন করবি তত আমার জ্বালা যন্ত্রণা হবে, তত আমি ভগবানকে ডাকবো, তোরা আমায় খা। এই দৃশ্যটা দেখে মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। দূর থেকে একভাবে তাকিয়ে ছটছট করে চোখ দিয়ে জল পড়ছে চৈতন্য মহাপ্রভু। ছুটতে ছুটতে গিয়ে সামনে দাঁড়িয়ে বলছে, তুমি কে? তোমায় তো আমি চিনি না, তুমিও আমায় চেনো না, কিন্তু আমার জীবনে আজ একটা ছোট্ট আশা হয়েছে, সেই আশাটা তুমি পূরণ করবে। তোমাকে দেখে মনে হয় তুমি কোনো দেবতা, না হয় ঠাকুর। যাক, তোমার কি আশা বলো? বাসুদেব বলছে। তখন মহাপ্রভু বলছে, জীবনে একটাই আশা, তোমাকে একবার আমি আলিঙ্গন করতে চাই। বাসুদেব কাঁদছে আর বলছে, দয়া দয়া, এই আবার তোমার কোন ছলনা? সবাই আমাকে দেখলে ঘৃণা করে, ঘৃণা করে, আমাকে দেখলে দূর দিয়ে চলে যায়, আমাকে দেখলে দূর দিয়ে চলে যায়। তুমি কি না এসেছো আমাকে একবার আলিঙ্গন করতে, আলিঙ্গন করতে। তুমি কে? আমি তোমায় চিনি না, জানি না, তবে শোনো, তুমি যেই হও ও কাজ তুমি করো না, আমার গোটা গায়ে কুষ্ঠ ব্যাধি। তবে তুমি যখন যে এসেছো, আমার একটা ইচ্ছা তুমি পূর্ণ করে যাও, আমি তোমায় একটা শুধু প্রণাম করতে চাই। মহাপ্রভু বলছে, ওটা পরে হবে, আগে একবার উঠে দাঁড়াও না, আমি তোমায় আলিঙ্গন করব, জীবনের খুব ইচ্ছা। এ তো বুঝতে পারছি না, তোমার চোখ থেকে জল পড়ছে, তুমি আমাকে জড়িয়ে ধরতে চাইছো, তুমি কে বলো তো? আমি তো ঠিক বুঝছি না। মহাপ্রভু আবার হাত জোড়ো করে বলছে, একবার দাঁড়াও না গো, দেরি হয়ে যাচ্ছে যে। কি করবে বেচারি? কাঁদতে কাঁদতে বাসুদেব
ওই গলিত কুষ্ঠ দেহ নিয়ে ধরে ধরে কোন রকমে দাঁড়িয়েছে, তাহলে বোঝা গেল ভক্ত নাম করার জন্য নিজের শরীর কষ্ট দিতে চাইছে, আর আমরা আরামে বসে নাম শুনবো তাও হচ্ছে। শেফালির মায়ের সঙ্গে গল্প, কুমালির মায়ের সঙ্গে গল্প। হরি বল হরি বল। আজকেই একজন প্রশ্ন করছিল, আচ্ছা দাদা এই যে শুনি চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত, এই ব্যাপারটা কি বলুন তো, সত্যি কি এরা আছে? তা আমি আর কি বলবো, বলতেও পারছি না ওনাকে যে একবার মরে গিয়ে দেখুন। আছে না নেই? এসব গল্প না আছে মানে শুনে বলছো, পরে বলছো না। সবাই বলে, তুমিও বলছো। পাপ পুণ্যের হিসাব লিখছে চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত, এরা হচ্ছে জমের ডান হাত আর বাঁ হাত। রবির ছেলে জম, সূর্যের ছেলে তো জম, জমের ডান হাত বাঁ, এরাই দুজন হিসাব বিকাশ করে, হিসাব রক্ষক। চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত। এটা কোথায় পাবেন? হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থে। মৃত্যুর পরের রহস্য চ্যাপ্টারটা পড়বেন। আর না হলে আরেকটা জায়গায় পাবেন, সেটা হচ্ছে উপনিষদে নচিকেতার সঙ্গে যমরাজের কথোপকথন। এই জায়গায় পেয়ে যাবেন। কে কি লিখছে, কে কি করছে, সব বোঝা যায়। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, ছেলেটা প্রত্যেক দিন যায় তো। এখন যেমন স্কুল হয়ে গেছে পাড়ায় পাড়ায়, তখনকার দিনে তো স্কুল ছিল না। ওই মাঠের ধারে গুরু মহারাজরা, গুরু মহাশয়রা পাঠশালা খুলত, কতগুলো বাচ্চাকে নিয়ে পড়াতো মাঠের মাঝখানে। চেয়ারও নেই, টেবিলও নেই, পাখাও নেই, মাটিতে বসো আর মাটিতে বসেই পড়াশোনা। জমিদার বাড়ির ছেলে প্রত্যেক দিন স্কুলে যায় ওই পাঠশালায়। আজকেও যাচ্ছিল, যেতে যেতে মাটির বারান্দায় বসে এক দাদু ভাগবত পড়ছে আর কাঁদছে। ও দাদু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? নিশ্চয়ই ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে। না রে দাদু ভাই। তাহলে কাঁদছো কেন? ভাগবত পড়ে কাঁদছি। দাদু, ভাগবত পড়ে আবার কাঁদে নাকি কেউ? হ্যাঁ রে দাদু ভাই, এই শ্লোকটা পড়ে কাঁদছি। কি শ্লোক দাদু? আসার কলু সংস্বারম স্বারম হরি পদাম্বুজ, সারং হরি পদাম্বুজ। কিছু বুঝলেন মায়েরা? আসমার কলু সংসারম সারম হরি পদাম্বুজ, সারং হরি মানে এই সংসারটা অসার। তুমি যতদিন খাটতে পারবে সংসারে তোমার একটা আলাদা জায়গা থাকবে। যখনই মোটামুটি তোমার খবর খারাপ হয়ে যাবে, খাটতে না পারবে, দিতে না পারবে, তখনই তোমার হাল খারাপ। কি হ্যাঁ গো, দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। চিরকাঙাল করে নিল সকল হরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। মাঘের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম, ছড়াইছি ঘাম। এ জগতে কেউ দিল না ভালোবাসার দাম। মাঘের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম, এই সংসারে কেউ দিল না ভালোবাসার দাম। ও গো বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। একটা মানুষ দুপুরে খাবার টাইম কটা? একটা, দেড়টা, হাটলি দুটো। এত কাজের চাপ, 5টার সময় ভাত খাবে, তাহলে শরীর থাকবে কিসের জন্য? ছেলে মেয়েকে মানুষ করতে হবে, সংসারটা সুন্দর করতে হবে, তাই না? দেখুন বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। এখন শুধু পারের ঘাটে, এখন শুধু বাড়ির ঘাটে, শুধু পারের ঘাটে, এখন শুধু বাড়ির ঘাটে, এখন শুধু পারের ঘাটে, এখন শুধু বাড়ির ঘাটে আসিয়া
ওরা শুধু সুখ পায় আমায় আঘাত করিয়া ও ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া যাদের লাগি খাটলাম এত সারা জীবন ধরিয়া ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া ওরা বেশি সুখ পায় আমায় আঘাত নিতাই গৌর করিয়া। হরিব। ও মায়েরা, ঠাকুরের কাছে গেলে আমরা চাই না দিই, মনের মতো চেয়ে নেই সবাই। দাদু ও দাদু তুমি কাঁদছো কেন? ঠাকুরকে বলতে পারো নি তোমার যেটা দরকার দিয়ে দিতে? বাচ্চা ছেলে তো বোঝেন, ঠাকুরকে তো বলতে পারো যে ঠাকুর আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও। শোন দাদু ভাই, জীবনের সার হলো হরিচরণ। ছেলেটা সব ভুলে গিয়ে ওই কথাটা মগজে লেগেছে, জমিদার বাড়ির ছেলে, এ জীবনের সার হলো হরিচরণ। ছেলেটা পাঠশালা থেকে ফিরেছে, পড়াশোনা করে ফিরবার সময় বাড়ির একটু আগে পুকুরের ধারে গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়ে চম্পট। এখন পুকুরের ধারে যদি জামা কাপড় জুতো খোলা থাকে, কোথা খুঁজবে লোক? নিশ্চয় জলে ডুবেছে। তোলপাড় করে পুকুর খোঁজা হলো, কোথাও নেই। ও মা, জমিদার আদেশ করলেন পুকুরের জল ছিঁচে দাও। তাও ছেঁচা হলো, খুঁজে আর পাওয়া গেল না। পাবে কি করে? এরা তো খুঁজছে পুকুরে, আর ছেলেটা চলে গেছে ক্ষীরোদ সাগরে। কি মজা দেখো! ওই যে দাদু বলেছে জীবনের সার হরিচরণ। ওই বসে বসে হরিচরণ 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 হরিচরণ। লক্ষ্মী নারায়ণকে বলছে ওই দেখো কারবার দেখো। কি ছেলেটা যা শুরু করেছে হরিচরণ হরিচরণ, একবার যেতে পারছো না? গিয়ে ওকে চরণটা দেখিয়ে দাও না, তাহলে তো শান্তি পায়। ও তো অন্য কিছু চাইছে না, হরিচরণ। নারায়ণ বলছে তুমি বলছো যাবো যাবো মানে কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে, দেখো তাকিয়ে দেখো। না গেলে বাচ্চাটা তো মরে যাবে গো, একবার যাও না। এই বারবার লক্ষ্মী যখন বলছে নারায়ণ এসেছে। খোকা, এই খোকা, তোমার নাম কি? আমার নাম শ্রী বিষ্ণু নারায়ণ। ভগবান? হ্যাঁ ভগবান। হরিচরণ? হরিচরণ তো আমার নাম নয়, আমার নাম শ্রী হরি। ও ঠিক আছে, তোমার নাম শ্রী হরি। চরণ এনেছো? কি বোকা ছেলে, চরণ ছাড়া কেউ আসতে পারে? দাদু বলেছে জীবনের সার হরিচরণ। তুমি তুমি সত্যি বলবে চরণটা কি এনেছো? হ্যাঁ এনেছি। চোখ খোল। চোখটা খুলেছে ছেলেটা। এত তাড়াতাড়ি চলে এলে? শোন, তুই যেদিন থেকে এসছিস আজকে পর্যন্ত 42,000 বছর হয়েছে। সত্যযুগ বলছি, খালি শুনে যান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এগুলো অজানা তথ্য। অজানা কথাগুলো জানলে, অজানা আছে যাকে, জানিতে হবে তাকে। না জানিলে শেষকালে যাবে তুমি জম লোকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বেশ তুই কি জন্যে চোখ বন্ধ করে কাঁদছিস? ওই তো দাদু বলেছে জীবনের সার হরিচরণ। তুমি চরণটা এনেছো তো? এনেছি। কি নিবি তাই বল। বলে ভগবান কি? আগে বলো তোমার গোডাউনে কি কি আছে। কেন তোকে এটা বলবো কেন? এই দেখো সেই কথা বলছি। ও চাপার মা, কি করো বলো তো? ওকে সামনে পাঠিয়ে। জীবনের সার কথা বললে সত্যি বিরক্ত হয়, আমার বিশেষ করে খুব বিরক্ত হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই যে বললাম 2 টাকার পুণ্য কিনতে এসে 200 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন ভগবান বলছে তাহলে তুই কি নিবি বল। বলে তোমার গোডাউনে কি কি আছে আগে বল। ভগবান বলে হ্যাঁ রে, পৃথিবীতে সবাই চায় আমি দিই, কেউ জানতে চায় আমার কি আছে আমার কি নেই, তাই তুই বল।
বলে ও ভগবান যা চাইবো তাই দিয়ে দিবে? হ্যাঁ, তবে কি কি নিবি শুধু বল। বলে কি কি তবু দিতে পারবে একটু বলো না। আমার লক্ষ্মীকে নেবে? বলে ভগবান কি তোমার কাণ্ড জ্ঞান নেই কেন? যে যত বড় সাধক নিজের বউকে কেউ দিয়ে দেয়? ভগবান বলে আচ্ছা ভুল হয়েছে, ঠিক আছে তাহলে লক্ষ্মীকে নিবিনি? বলে না, মাকে না বলে পালিয়ে এসেছি। আবার মা? ও তো মা এলেই খালি কানে পাক দিয়ে খাওয়াবে আর ঘুম পাড়াবে, ও মায়ের দরকার নেই। ঠিক আছে তুই তাহলে সারা পৃথিবীর মালিক হয়ে যা, অত ভার নিতে পারবো না। তাহলে কি নিবি তুই বল? আমি বলবো? বল সত্যি বলি, বল না কি নিবি তাই বল। শোনো, উপরতলার লোকেদের বিশ্বাস নেই, তুমি মাথা ছুঁয়ে বল আমি যা চাইবো দেবে। দেবো রে, তুই যা চাইবি তোকে দেবে। বলে মাথা ছুঁয়ে বল, উঠে আয়। আয়, তোমার কি মাথা খারাপ হয়েছে? ভগবান কি আমি বসে বসে মন্ত্র জপ করছি আসনে, তুমি দিবে বলে তোমার কাছে হ্যাংলার মতো উঠে চলে যাব? তুমি যদি দিবে তোমার ইচ্ছা হয় এখানে এসে দিয়ে যাও। ভগবান বলে বাপের জন্মে এরম ছেলে প্রথম দেখলে, এ আমার জীবনে প্রথম দেখছি, কাউকে দেখিনি এরম। ঠিক আছে দাঁড়া আমি যাচ্ছি। এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান কি এখানেও চালাকি? কেন কি চালাকি করলাম? মাথা ছুঁয়ে বললে দেব, ছেড়ে দিয়ে বললে দেব দেব দেব। হাতটা রাখো তো, রেখেছি। এইবার চেপে ধরেছে, বলো তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। এইবার ঠিক বললে, আগে তো হাত ছেড়ে বলে। ঠিক আছে বল কি নিবি? আবার বলছি মনু দেখ, এমন জিনিস চা জীবনের অভাব চলে যাবে, সারা পৃথিবীর মালিক হয়ে যা। আমি বলছি শুন ভগবান, তুমি আমার পরিচয় জানো? আমি মনু বংশের রাজার একমাত্র প্রদীপ, একমাত্র ছেলে। আমার নাম চন্দ্রকান্ত মনু। ভগবান বলে তুই মনু বংশের ছেলে? হ্যাঁ, কি বুঝলে? হ্যাঁ, আজ এমন জিনিস চাইবো, দেখো না তুমি কি করবে। ভগবান তো চিন্তায় পড়ে যাচ্ছে কি চাইবে। ও মাইরা, এর ফাঁকে একটা কথা আপনাদের বলে দিই। ধরুন আপনারা ঠাকুর ঘরে যান, কিছু চান তো? কি চান? এ জন্মে যা হলো হলো, পরের জন্মে একজন বড় লোক বাড়ির বউ করে দিও নাকি? তাহলে কি চাইবে? এটা চাইবে না? আচ্ছা আমি তোমাদের হয়ে বলছি, যদি তোমাদের পছন্দ হয় তাহলে মায়েরা উলুধ্বনি আর বাবারা জয়ধ্বনি দেবেন, আর যদি পছন্দ না হয় তাহলে কিন্তু নিস্তব্ধ থাকবেন। আমি বুঝে নেব যে এদের এই চাওয়াটা পছন্দ হলো না। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। শোনো, আমি কোনো উঁচু কুল চাইছি না। এ জন্মে তো নিশ্চয়ই আপনারা জানেন আমার কুলটা কি। এই যে ব্রাহ্মণ। বর্ণের শ্রেষ্ঠ,
ঠাকুর ঘরে গেলেই ভগবানকে বলি আর উচ্চ কুল দিও না। কেন? নিচু কুলে জন্ম দাও। কেন জানো? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন যা, দয়াল তোমার মতো নেই গো আপন জন। প্রতি বছর এই লক্ষ্মী পুজোর পর আর কালী পুজোর আগে মাঝখানে একটা তিথি পড়ে দেখবেন, বহুলা অষ্টমী। এই বহুলা অষ্টমীতে যেবার রাধা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। প্রতি বছর ওই সময়টা আমি রাধা কুণ্ডে যাই, এবছরও গেছিলাম। প্রায় 8 লাখ লোক হয়েছিল। তা একজন রাত্রি 12টায় স্নান, তো একজন পিছনে খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ঠেলছে। একটু রাগ করেই বললাম, ও ও বাবা, আপনি আমার আগে স্নান করুন, আমি আপনার পরে করবো, জান, কোনো অসুবিধা নেই, করুন। বলছে না না, আমি আপনাকে ধরে স্নানটা করব। কেন আমাকে ধরে করবেন কেন? আমার দুটো চোখই অন্ধ, চোখে দেখতে পাই না। এলেন কি করে? কোথা থেকে আসছেন? লগ্ন থেকে। একাই এসেছেন? হ্যাঁ। ভাবুন, লগ্ন থেকে একা আসছে রাধাকুণ্ডে স্নান তিথিতে স্নান করবার জন্য, যেখানে ভিড় হয়েছে 7.5 থেকে 8 লক্ষ লোক। কি করে এটা সম্ভব হয়? রাধারানীর যদি কৃপা হয়, অসম্ভব সম্ভব হয়। বোবা মুখের ভাষা তুমি, দয়াল অন্ধেরিয়া লো, বোবা মুখে ভাষা তুমি, অন্ধেরিয়া লো। বলি আমার করুণা দয়া তার উপরে ঢালো, ও গো পুত্রের পুত্র তুমি, অপুত্র পুত্র তুমি, নির্ধনীর তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে, দয়াল তোমার মতো নেই গো আপন জন। দয়াল রে, তোমার মতো এই গো আপন জন। কি চাইবি চেয়ে নে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মনু বলছে চাইবো তো, কিন্তু ভাবছি কি, তুমি তো একবারই দেবে, দ্বিতীয়বার তো দেবে না। ভাবছি কি চাওয়া যায়, বল কি নিবি বল। আরে কাঁদছিস কেন? চাইবি তো আনন্দ করে চা, কাঁদবার কি আছে? ভগবান কি সত্যি দেবে? হ্যাঁ রে দেব, তোকে দেবার জন্য আমি এসেছি। বলি তাহলে বল। ও মা, চোখের জলটাকে মুছে তারপর বল। ঠিক আছে, এইবার সত্যি বলবো, বল না। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, হৃদয় নূর হয়ে বাধা রব তব সে চরণে,
বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নবর করো। যেতে আসতে চরণ ধুলি পাবো। ও মায়েরা, একবার ভাবুন, জমিদার বাড়ির ছেলে, ভগবান বলছে কি নিবি না নেবার একটাই ইচ্ছা, তোমার রাঙা চরণে নপুর আমাকে করে দাও। বলে হ্যাঁ রে, এত ভালো জিনিস থাকতে তুই ওই জায়গাটা নিবি? বলে ভগবান তুমি নিজেই জানো না তোমার চরণের কি দাম। ভগবান জানে ভগবানের চরণের গুণ কি? ভগবান জানে? জানে না। তুমি নিজেই জানো না, তুমি দেবে তো? বললে শোন মনু, তুই যে বস্তু চাইছিস আসতে, এটা 10 বছর সাধনা করলে তোকে দিয়ে দিতাম, 10,000 বছর সাধনা করলে। তুই 42,000 বছর সাধনা করলি, তোকে দেবো। কিন্তু মনুরে, এটা সত্য যুগ, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। কেন? আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে কোন ভাগ্যবান ভাগ্যবতীরা চরণ পাবে? শুনবি মনু, একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, পাষাণ হল্লাকে উদ্ধার করব। আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। ও মনুরে, ও মনুরে, তেতা যুগে আমি তোকে চরণ দিতে পারবো না, চরণ দিতে পারবো। তবে কথা দিচ্ছি তারপর যুগে দুটো চরণই তোকেই দিয়ে দেব, তোকেই দিয়ে দেব। মনু বলে ও ভগবান, তেতা যুগে তাহলে দেখা হবে না? না, ঠিক আছে তুমি যাও। যেই ভগবান চলে গেছে, এবার মনু কাঁদতে শুরু করেছে, কাঁদছে আর গান গাইছে। কি গান গাইছে? এই গানটি আমি আমার মায়ের কাছে শিখেছিলাম, তবে শুনেছি এটা আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী গাইতেন। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম